অনেক দিন আগের কথা। জঙ্গলের এক কোণে ছোট্ট একটা নিম গাছের ডালে একটা টুনটুনি খড়কুটা দিয়ে বাসা বেঁধে সেখানে বসবাস করত। হলুদ রঙের এই টুনটুনিটি মাত্র কিছুদিন হলো তার বাসায় দুটো ডিম পেড়েছে। দুঃখের বিষয় হলো, টুনটুনির এই ডিম দুটির উপর নজর পড়ে যায় জঙ্গলের এক দুষ্ট শিকারী রাক্ষসের। এই শিকারী রাক্ষসটি এই পুরো জঙ্গলে রাজত্ব করত। কোনো পাখির ডিম ফুটে ছানা বের হওয়ার আগেই রাক্ষসটি পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলতো, নয়তো নষ্ট করে ফেলতো। একদিন হলো কি, টুনটুনিটি সারাদিন তার ডিমগুলোতে তা দিয়ে দুপুরের দিকে ক্ষুধা নিবারণের জন্য ডিমগুলো বাসায় রেখে দানার খোঁজে বেরিয়ে যায়। এদিকে দুষ্ট রাক্ষসটিও সুযোগ পেয়ে যায় এবং পাখির বাসায় হামলা করে। আসলে রাক্ষসটির মনে একদমই দয়া মায়া ছিল না। সে টুনটুনির ডিমগুলো নির্মমভাবে ভেঙে ফেলে। পরক্ষণে টুনটুনি বাসায় ফিরে ডিমগুলো দেখতে না পেয়ে খুবই কষ্ট পায়। কিছুদিন পর টুনটুনিটি তার বাসায় আবার নতুন দুটি ডিম পাড়ে এবং ডিমগুলোতে তা দিতে থাকে। টুনটুনি বাসা ছেড়ে কোথাও যেতে চায় না। টুনটুনির ক্ষুধা লাগে, টুনটুনি কষ্ট পায়, তাও বাসা ছেড়ে ডিমগুলো ছেড়ে কোথাও যেতে চায় না। তারপর টুনটুনিটি মনে মনে ভাবল, দানা ছাড়া এইভাবে আর কতদিন বসে থাকবো, যাই বাহির থেকে কিছু খেয়ে আসি। এই সুযোগে জঙ্গলের এক দুষ্টু শিয়াল আবারও টুনটুনির ডিম দুটি খেয়ে চলে যায়। বাসায় ফিরে টুনটুনিটি ডিম দুটো দেখতে না পেয়ে খুব কান্না করে। জঙ্গলের এই শিকারী রাক্ষস এবং দুষ্ট শিয়ালের যন্ত্রণায় মনের দুঃখে এই জঙ্গল ছেড়ে টুনটুনিটি রূপকথার নগরীতে চলে যায়। অতঃপর টুনটুনিটি খড়কুটো দিয়ে বাসা বেঁধে আবারও দুটি ডিম পাড়ে। রূপকথার নগরীতে একটা ডাকু রাক্ষস বাস করত। ডাকু রাক্ষসটি শিকার করতে খুবই ভালোবাসত। ডাকু রাক্ষসটি লাল রঙের একটি পিস্তল ব্যবহার করত এবং এই পিস্তল দিয়ে তার শত্রুদের শাস্তি দিত। কিছুদিন পর ওই ডাকু রাক্ষসটি ওই টুনটুনিকে দেখতে পায় এবং টুনটুনিটি ডাকু রাক্ষসটির হাতে ওই লাল রঙের পিস্তলটি দেখে খুবই ভয় পায়। টুনটুনির চোখে মুখে ভয়ের ছাপ দেখে ডাকু রাক্ষসটি বলে উঠে, আরে টুনটুনি পাখি, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোর কোনো ক্ষতি করব না। তারপর টুনটুনিকে ভালোবেসে ডাকু রাক্ষসটি বলে, এই নে টুনি, চিকেন খা। টুনটুনিটি ডাকু রাক্ষসের দেওয়া এই চিকেন দেখে খুবই খুশি হয়। তারপর ডাকু রাক্ষসটি টুনটুনিকে রূপকথার দেশের একটা খুব সুন্দর আম উপহার দেয়। আমটি দেখে আবারও টুনি খুশি হয়ে যায়। এরপর ডাকু রাক্ষসটি টুনটুনিকে খুব সুন্দর একটি ঘর বানিয়ে দেয়, যাতে করে টুনটুনি খুব সুন্দর করে আরাম করে বসবাস করতে পারে। রূপকথার দেশে ডাকু রাক্ষসটির এই ভালোবাসা দেখে টুনটুনিটি খুব খুশি হয় এবং টুনটুনির পূর্বের সমস্ত দুঃখ কষ্টের কাহিনী ডাকু রাক্ষসটিকে খুলে বলে। টুনটুনির কথা শুনে ওই ডাকু রাক্ষসটি ওই জঙ্গলের শিকারী রাক্ষসকে খুঁজে বের করে তার লাল রঙের পিস্তল দিয়ে গুলি করে আগুন জ্বালিয়ে মেরে ফেলতে থাকে। শিকারী রাক্ষসটি আগুনের তাপ সহ্য করতে না পেরে মাটিতে নেতিয়ে পড়ে। এবার হলো ওই দুষ্ট পাজি শেয়ালের পালা। অনেক খোঁজাখুঁজির পর ডাকু রাক্ষসটি ওই শিয়ালকে খুঁজে বের করলো। টুনটুনি ডিম খেয়ে ফেলার কথা শিয়ালকে জিজ্ঞাসা করায় দুষ্ট শিয়ালটি ওই রূপকথার দেশের ডাকু রাক্ষসটির সাথে মশকরা শুরু করলো। এদিকে ডাকু রাক্ষস ক্ষেপে গিয়ে ওই শিয়ালকে আগুনের গোলা দিয়ে খুব জোরে আঘাত করতে থাকে। আগুনের গোলার আঘাত সহ্য করতে না পেরে শিয়ালটি মাগো মাগো করে চিৎকার করতে থাকে। তারপর ডাকু রাক্ষসটি রূপকথার নগরীতে ফিরে আসে এবং টুনটুনিকে বলে, তোর আর কোনো ভয় নেই, আমি আছি, আমি তোর সঙ্গে আছি। তাহলে ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।